কি ম্যাম চুপ করে আছেন কেন? আচ্ছা আবির, তুমি এত কষ্ট কিভাবে সহ্য করো? তোমাকে দেখে ভাবতেও পারি নাই তোমার মনের ভেতরে এত কষ্ট জমিয়ে রেখেছো। সব সময় হাসি মুখেই তো দেখেছি। ওইসব রাখো, তোমাকে কিছু বলতে চাই। বলো। না থাক, পরে বলবো। কলেজ ছুটি হলে তুমি বাসায় চলে যাবে। আজকে তো হাফ ক্লাস, তাই না? বাট তুমি আমাকে নিয়ে যাবে না? না, আমার কাজ আছে। আর শোনো, আম্মু ভাইয়া আব্বু সবাইকে বাসায় থাকতো বলো তো। আচ্ছা। আবির রিয়াকে নিয়ে কলেজের কিছু দূর গিয়ে থামিয়ে দিয়ে বলল, 3 মিনিটের রাস্তা, তুমি হেঁটে চলে আসো। আমি যাচ্ছি। আমি চাই না কেউ জানুক আমি তোমার স্বামী হই। আবিরের কথা শুনে রিয়ার অনেক খারাপ লাগলো। রিয়া বাইক থেকে নেমে হাঁটতে লাগলো। আবির বাইক নিয়ে সোজা কলেজের ভিতরে ঢুকে পড়লো। বাইক রেখে রাকিব প্রাইমা দেখে হাত নাড়ালে রাকিবও হাত নাড়ালো। ওদের সামনে গিয়ে বলল, সরি, রাতে কি দিয়ে কি করেছি। সমস্যা নেই, বাট তুমি আমাকে আগে কেন বলো নাই? তুমি আঙ্কেলের ছেলে। আমি কারো ছেলে না। আর আমাকে তুমি কেন বলছেন? তুমি আমাকে আপনি বলে, আমি কেন তুমি বলতে পারবো না? ওকে সরি, এখন চল ক্লাস করতে যাই। তিনজন হেসে ক্লাসে চলে গেল। তিনজন ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হইলে আবির রাকিবকে বললে, রাকি, তোমার খালামুনি আর আপুকে এখন কোথায় পাওয়া যাবে? আজকে তো সবাই বাসায় আছে, তুই যাবি নাকি? খালামণি তোকে নিয়ে যেতে আমাকে বলেছিল, বাট তোকে বলতে সাহস পাইনি। আচ্ছা, আমার সাথে চল তুই। আবির রাকিব দুইজন বের হয়ে গেল কলেজ থেকে। দুইজন মিলে আতিয়াদের বাসায় চলে যায়। আতিয়াদের বাসায় গিয়ে কলিং বেল চাপতে আতিয়ারের আম্মু খুলে আবিরকে দেখে বলল, আবির আপু, তুমি ভিতরে আসো। আবির ভিতরে গেলে আবির আতিয়াকে বললে, সরি আপু, গতকাল রাতের জন্য। আরে পাগল ভাই আমার, বলে কি? তো শরীর কেউ বলে? বসো। আর এই দেখো তো আমাকে কেমন লাগছে। ধন্যবাদ আমার দেওয়া গিফট পড়ার জন্য। ধন্যবাদ তোমাকে দেওয়া উচিত, আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আচ্ছা আম্মু, আবির রাকিবকে খেতে দাও। আবির, রাকিব, তোমরা ফ্রেশ হয়ে আসো, আমি তোমাদের খেতে দিই। সরি আন্টি, আমি এখন কিছু খাবো না। আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। কোথায়? আপনাদের যেখানে থাকার সেইখানে। আচ্ছা শুনেন, আমি এখন বের হব। সন্ধ্যার দিকে আমি আপনাদের নিয়ে যাব, তাই প্লিজ রেডি হয়ে থাকবেন। কোথায় নিয়ে যাবে সেটাই তো বলো। ওইটা সারপ্রাইজ। আচ্ছা আমি তাহলে আসছি। যেখানে যাও আগে খেয়ে যাও, এভাবে আমাদের বাসা থেকে না খেয়ে যেতে পারবে না। আবির আতিয়ার কথা না শুনে চলে যেতে নিবে, তার আগেই আতিয়া আবিরের হাত ধরে টেনে টেবিলের কাছে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে নিজের হাতে খাওয়া দিতে লাগলো। আবিরের খুশিতে চোখের পানি চলে আসলো। আতিয়া আবিরকে বলল, কি হলো, ঝাল লাগছে? আম্মু, আবিরকে পানিটা এগিয়ে দাও তো। ঝাল না, আসলে আমাকে আব্বু ছাড়া এভাবে কেউ খাইয়ে দেয় নাই, তাই আর কি একটু আবেগী হয়ে গেছিলাম। তাই? তুমি চাইলে কিন্তু প্রতিদিন আমি তোমাকে খাইয়ে দিতে পারি। কিভাবে? তুমি আমাদের বাসায় আসবে, বাহ, আমি তোমার জন্য খাবার নিয়ে কলেজে চলে যাব। আমার জন্য এত কষ্ট করবেন? সেটা আমার ভালো লাগবে না। আপনাদের ব্যবহারে আমি অনেক খুশি। আচ্ছা আপু, আমি আর খেতে পারবো না, আমাকে এখন যেতে হবে। সন্ধ্যায় দেখা হবে, বাই। আবির পানি খেয়ে বের হয়ে গেল। এখন থেকে সোজা কাজী অফিসে চলে গেল। কাজীর সাথে কথা বলে বাকি সব কাজ করে আবির বাসায় গিয়ে দেখে সবাই বসে আছে। আবির সবাইকে উদ্দেশ্যে বলে, আজকে আপনারা রাতে কোথাও যাবেন না, আমার আপনাদের দরকার আছে। কিসের দরকার? আমাকে বের হতে হবে। কেন? চাচুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই চাচুকে খুঁজতে আমরা সবাই যাব। ও আচ্ছা, চিন্তা করেন না, আপনাদের সবার জন্য সারপ্রাইজ আছে, তাই কেউ বের হবেন না। বের হওয়ার দরকার নেই। যার যা দরকার সব আমি নিয়ে এসে দিব। আর আপনার গাড়ির চাবিটা আমাকে দিবেন। ঘরে আছি। আবির ওর আব্বুর রুমে গিয়ে চাবিটা নিয়ে বের হয়ে গেল। আবির সোজা আতিয়াদের বাসায় গিয়ে আতিয়া আর ওর আম্মুকে নিয়ে সোজা শফিকে নিয়ে এসেছে। বাসার দিকে রওনা দেয়। আতিয়ার আম্মু বলল, আপনি শফিক না? হ্যাঁ, কিন্তু আপনাদের চিনলাম না। উনি আমার আম্মু হয়। আম্মু মানে? তোমার আবার কয়টা আম্মু? আমার বাপ দুইটা থাকলে আম্মু দুইটা থাকতে পারে না নাকি? আবির দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। একটা শফিক বুঝতে পেরে চুপ হয়ে থাকলো। আবিরের মুখে আম্মু ডাক শুনে আতিয়ার আম্মু অনেক ভালো লাগলো।
কিন্তু প্রকাশ করলো না। আবির সবাইকে নিয়ে বাসায় চলে যায়। বাসার সামনে যেতে আতিয়ারের আম্মু শফিক ভয় পেয়ে যায়। ভয়ে ঢোক গিলতে লাগলো। শফিক বলল, কি ব্যাপার, তুমি কি আমাকে আবার মারবে নাকি? ভিতরে চলেন সবাই। আতিয়ারের আম্মু যেতে না চাইলে আবির জোর করে নিয়ে গেল। কলিং বেল বাজাতে রিয়া এসেছে, দরজা খুলে দিল। রিয়া আতিয়াকে দেখে জড়িয়ে ধরে বলল, জান কেমন আসছিস? আন্টি ভালো আছেন? ভালো আছি। তুই তো আমার ভাইয়ের বউ। তোর ভাইয়ের বউ মানে? ঠিক বুঝতে পারলাম না। আবির আমার ছোট ভাই হইলে তুমি আমার কি হবে? ও তাই, বল ভেতরে আয়। সবাই ভিতরে গেলে আবির সবাইকে ডাক দিতে লাগলো। আম্মু, আব্বু, ভাইয়া, ভাবি কই গেলেন? আপনাদের জন্য সারপ্রাইজ চলে এসেছে, কই গেলেন? আবিরের কথা শুনে সবাই বিরক্ত হয়ে এসেছে। বলল, ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে হ্যাঁ? আবির শফিকের সামনে থেকে ছেড়ে গিয়ে বলল। সারপ্রাইজ। শফিককে দেখে তুলি জড়িয়ে ধরল। আবিরের আব্বু এসেছে, অবাক হয়ে বলে, তোমরা এত অবাক হচ্ছেন কেন? ওনাদের আসল জায়গা ওনাদের নিয়ে আসলাম। আবির, আমি ঠিক বুঝলাম না, তুমি আমাদের এখানে কেন এসেছো? না বোঝার কি আছে? এইটা আপনার স্বামীর বাড়ি, আপু নিজের বাড়ি। এখানে আপনারা থাকবেন আর ওনারা সবাই বের হয়ে যাবেন। বের হয়ে যাব মানে? বের হবে না মানে কি? এটা কি আপনার বাসা নাকি যে আপনি থাকবেন? আমুর বাড়ি না মানে? ওনারা কি? ভাইয়া, এটা তোমার বা আমার কারো অধিকার নেই এই বাড়ির উপরে। তুমি আমার নিজের ভাই না, তুমি আমার সৎ ভাই। আর শফিক সাহেবকে তো দেখেছো, উনি তোমার আসল বাবা। কি ফাজলামি করিস? আবির, এসব কি বলিস? আমি সব জানি, তাই এখন চুপ করেন। আমি বলবো আপনারা শুনবেন। ওয়েট, কাজী সাহেব চলে এসেছে। আবির ফোনটা রিসিভ না করে দরজা খুলে দিয়ে বলল, কাজী সাহেব আসেন। আবির কাজী সাহেবকে নিয়ে এসেছে। সোফায় বসতে গিয়ে সামনে আবির ওর আব্বু আর আতিয়ারের আম্মুকে একসাথে বসিয়ে দিল। আর শফিক আর ওর আম্মুকে একসাথে বসিয়ে দিয়ে বলল, কাজী সাহেব, ওনাদের বিয়ে পড়িয়ে দেন। আপনি যা বলতে চাচ্ছেন আমি বুঝেছি। ওনাদের অনেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে, তাই বিয়ে পড়িয়ে দিন, সমস্যা নেই। আবির কারোর কোনো কথা না শুনে বিয়ে পড়ানো কাজ চালিয়ে যেতে বলল। রিয়ার আম্মুকে কল দিয়াতে রিয়ার আম্মু আব্বু চলে আসে। ওদের দুইজন বিয়ে হয়ে গেল। আবির ওর আব্বুর হাতে আতিয়ারের আম্মু হাত দেয় আর শফিকের হাতে ওর আব্বুর হাত দিয়ে বলল, এখন আপনারা যার যার ভালোবাসার মানুষকে পেয়ে গেছেন। এখন কেউ কাউকে বলতে পারবে না ওই আমাকে ঠকেছে, এই করেছে, ওই করেছে। এখানে আপনারা দুজন সমান। আর আপনাদের দোষ না, সব দোষ আমার দাদু আর নানুর। আমি তাদের ভুলগুলো ঠিক করে দিলাম। এখন আপনারা সবাই হ্যাপি। ধন্যবাদ পিচ্ছি, আমি যেইটা করতে পারি নাই সেটা তুমি করে দেখালে। ধন্যবাদের কিছু নেই। যাই হোক শফিক আঙ্কেল, আমাকে ক্ষমা করে দিয়েন। তখন হয়তো বুঝি নাই কোনো কিছু, তাই আপনাকে মেরেছিলাম। আর ভাইয়া, ভাবি, আম্মু, আব্বু আর সবাইকে আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি। আমাকে আপনারা ক্ষমা করে দিয়েন। আবির চোখের পানি যেন দুইটা চোখে টলমল করছে। চোখের পানি মুছে রিয়ার দিকে তাকিয়ে বলল, আর তখন তো তোমাকে একটা কথা বলতে চাইছিলাম, এখন বলতে চাই। হ্যাঁ বলো। তুমি কি আমার সাথে ভাড়া বাড়িতে থাকতে পারবে? কিছুদিন তুমি তোমার আব্বুর বাসায় চলে যাও, আমি সব কিছু গুছিয়ে নিয়ে তোমাকে আবার নিয়ে আসবো। আর আমি একটা জব করব, স্যালারি অনেক কম, 10,000 টাকা। জানি না তুমি এখন কি বলবে। রিয়া, তোমার যদি আমার সাথে থাকতে সমস্যা হয় তাহলে আমাকে বলে দিতে পারো। তুমি আমাকে ডিভোর্স দিয়ে ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করে নিতে পারো। কারণ আমি এখন এতিম ছেলে, আমার না আছে বাড়ি, না আছে কোম্পানি। আমি এখন ফকির হয়ে গেছি। তুমি যেখানে থাকবে আমি সেইখানে থাকবো। আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার হাত আমি ছাড়বো না। তোমার কথা আমার মনে হয় তুলে নেওয়া উচিত, কারণ আমার সাথে তুমি থাকতে পারবে না। আন্টি, আপনি আপনার মেয়েকে নিয়ে চলে যান, আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আপনি ওনাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেন। আর আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দিয়েন। আবির কথাটা বলে চোখের পানি মুছতে মুছতে পুরো বাসা চোখ বুলিয়ে দেখতে লাগলো। আবিরের আব্বু আম্মু কিছু বলতে যাবে, তার আগে আবির চলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল। আবিরের আব্বু পিছন থেকে বলল, আবির, কোথায় যাচ্ছি? আবির, পাগলামি করিস না, তুই আমার সন্তান, এটা তোর বাড়ি, তুই কেন চলে যাচ্ছিস? আবির, যেখানেই যাও আমাকে নিয়ে যাও, আমিও তোমার সাথে যেতে চাই। আবির পিছনে ঘুরে এক গুষ্টি দিয়ে সামনে থাকা ফুলদানিটা ভেঙে রাগী লোক নিয়ে বলল,
কিসের বাড়ি কার সন্তান? তোদের মতো মা বাবাকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। শুধুমাত্র তোদের জন্য কিছু মা বাবা আছে যারা নিজের সংসার করতে পারবি না, এই সন্তান নেওয়ার আগে ভাবোস না, নেওয়ার পর ভাবোস। তোরা একসাথে থাকা সম্ভব না, ছাড়াছাড়ি করোস, এবার আমাদের মতো ছেলে মেয়েদের কথা ভাবোস না। তোরা যদি একে অপরকে সাথে থাকবি না, সেখানে একবার ভেবে দেখাও দেখিস না এই সন্তানটা কার কাছে থাকবে, ওই সন্তানটা কি হবে, ওই সন্তানে কত কিছু সহ্য করতে হতে পারে। নিজেরা তো বউ স্বামী নিয়ে সুখে থাকবি, নতুন করে অন্য কারোর সাথে সংসারে বাঁধো ফেলেস, আর মাঝখান থেকে ওই সন্তানগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কেন আমাকে জন্ম দিলি তোরা, কেন? আবির কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়ল। ফ্লোরের উপরে হাঁটু গেড়ে বসে চিৎকার করে কান্না করতে লাগলো আর পাগলের মতো করতে লাগলো। আবিরের এমন অবস্থা দেখে সবার চোখের পানি ধরে রাখতে পারল না। রিয়া আবিরকে জড়িয়ে ধরলে আবির রিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলল। আবিরের আব্বু আম্মু দৌড়ে এসেছে, আবিরকে ধরলো। আবির জ্ঞান ফিরলে নিজেকে ওর আম্মুর কোলে শুয়ে থাকতে দেখে, আবিরের সাথে সাথে উঠে পড়ে। আবিরের আম্মু কান্না কণ্ঠে বলল, আবির উঠলে কেন? শুয়ে থাক, তোর শরীরটা তো ভালো নাই। আবিরের আম্মুর কথা শুনে হাসতে লাগলো। আবিরের আম্মুকে বলল, আপনি কি নেশা করেছেন নাকি? আপনি কি বলছেন আপনি জানেন তো? কি বলছিস? তোর শরীর খারাপ তাই শুয়ে থাকতে বলছি। আমি রাফি না, আমি আবির। আমাকে নিয়ে ভাবা আবার কবে থেকে শুরু করলেন? আপনার চোখে ডাক্তার দেখান, আপনার চোখে সমস্যা হয়েছে। আমার চোখ সমস্যা ছিল? নিজের সন্তানের ভালো দিক না, সব সময় খারাপ দিক দেখেছি। ভালোবাসার অন্ধ হয়ে গিয়েছিলাম। নিজের পেটের সন্তানকে মেরে ফেলার কত চেষ্টা করছি। আমাকে আবির তুই ক্ষমা করে দে। হা হা হা, ক্ষমা? কিসের ক্ষমা চান? আপনি ভালো কাজ করতেন, এই জীবন থাকার চেয়ে মরে যাওয়া ভালো। দুঃখের বিষয় প্রতিবারে বেঁচে গেছি। রাফি তুলি আবিরের হাত ধরে বলল, আবির ভাই আমার, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আম্মুর কথাতে তোর সাথে এমন করতাম। তুই তো জানিস আমি আম্মুর চোখের পানি সহ্য করতে পারি না। আম্মুর চোখের পানি দেখলে আমার মাথা ঠিক থাকে না। আবির মুচকি হাসি দিয়ে বলল, ভাইয়া, আমি আপনার উপর কোনোদিন রাগ করে নাই, তাই ক্ষমা চাওয়ার দরকার নেই। আমি জানতাম যে আপনি ওনার কথাই এমন কাজ করতেন। আবির, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সঙ্গে মিথ্যা অভিনয় করেছিলাম। সমস্যা নাই, এটা আমার পাওয়ার ছিল। যেখানে আমার বাবা মা প্রতারক, সেখানে আমার সাথে এমন হওয়া দরকার ছিল। আবির, এভাবে বলো না, আমি সত্যি মন থেকে ক্ষমা চাচ্ছি। সমস্যা নেই ভাবি, ক্ষমা চাইতে হবে না। আবির কথাটা বলে উঠে যেতে নিবে, তখন শফিক আবিরের কাছে এসেছে, বলল, আবির, আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল, আপনি আমার থেকে ক্ষমা চাইেন না, আমি আপনার সাথে অন্যায় করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন। আবির, তুমি চাইলে কিন্তু আমার সন্তান হয়ে থাকতে পারো। আবির হাসি মুখে বলল, সন্তান হয়ে থাকলে তো আর আমি আপনার সন্তান না। যাই হোক, এইটুকু বলার জন্য আপনাকে ধন্যবাদ। আবির রুম থেকে বের হয়ে যেতে নিবে, তখনই আবিরের আব্বু রুমে ঢুকে বলল, প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটির ষষ্ঠ পর্ব এখানেই শেষ করা হলো। গল্পটি আপনাদের কেমন লাগছে তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে করে আমাদের প্রত্যেকটি নতুন নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। ধন্যবাদ।